আসন্ন জাতীয় নির্বাচনের ডামাডোল শুরু হয়েছে। বিভিন্ন আসনেই চলছে নির্বাচনী প্রচারণা। বেশ কয়েকটি দল ইতোমধ্যে প্রার্থী চূড়ান্ত করে প্রচারণায় মাঠে নেমে পড়েছে। নির্বাচনে অংশ নিতে যাওয়া দলগুলো এখন পর্যন্ত দেশের অধিকাংশ আসনে প্রার্থী চূড়ান্ত করলেও ব্যতিক্রম নির্বাচনের অন্যতম শরিকদার জাতীয়তাবাদী দল বিএনপি। তাই তো সবার আগ্রহটাও সেদিকে। দলীয় নেতাকর্মী থেকে শুরু করে নির্বাচনী আসনগুলোর ভোটারগণ সবার মধ্যেই এক ধরনের উৎসাহ উদ্দীপনা ও আগ্রহ রয়েছে। ইতোমধ্যেই নীরবে প্রার্থীদের প্রাথমিকভাবে গ্রিন সিগন্যাল দেয়া হচ্ছে। যারা গ্রিন সিগন্যাল পাচ্ছেন তারাও কাজ শুরু করেছেন নীরবেই। তবে আলোচনায় বিদ্রোহী প্রার্থী, যারা মনোনয়ন পাচ্ছেন না তারা বিদ্রোহী প্রার্থী হলে এ বিষয়ে কি বলছে বিএনপি? বাংলাদেশের রাজনীতিতে ৫ই আগস্টের পট পরিবর্তনের পর এখন ভোটের মাঠে বিএনপির প্রধান প্রতিপক্ষ হিসেবে আবির্ভূত হয়েছে জামায়াতে ইসলামী। জামাত বছরখানেক আগেই প্রার্থী চূড়ান্ত করে নির্বাচনী প্রচারণাতেও মাঠে নেমে গেছে। কিন্তু বিএনপি প্রার্থী চূড়ান্ত করতে দেরি করায় দলটি নির্বাচনের প্রচারণায় পিছিয়ে পড়ছে এমন আলোচনা উঠেছিল। যদিও বিএনপি মনে করে তারা যথাসময়েই প্রার্থী ঘোষণা দিচ্ছেন। বিশেষত প্রার্থীদের বিরোধ কিংবা একাধিক প্রার্থী থাকায় একক প্রার্থী ঘোষণার সময় অন্যরা যেন ক্ষুব্ধ হয়ে না ওঠেন কিংবা ঐক্যবদ্ধ থাকেন, সে কারণেই সময় নেওয়া হয়েছে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমদ। নানামুখী প্রতিবন্ধকতায় বিএনপির প্রার্থী নির্বাচনের জটিলতা শুধু অভ্যন্তরীণ নয়, জোটের সঙ্গেও আছে। যেসব আসনে কোন্দলের আশঙ্কা প্রবল এবং একাধিক শক্তিশালী প্রার্থী আছে, সেসব আসনে এখনই প্রার্থী চূড়ান্ত করছে না বিএনপি। এছাড়া জোটের শরিকদেরও আসন দিতে হবে। সব মিলিয়ে এরকম আসন রয়েছে ১০০টি। ফলে এসব আসনে প্রার্থী চূড়ান্ত করতে সময় নিচ্ছে বিএনপি। জোট হলেও আরেকটি চ্যালেঞ্জ আছে। সেটা হচ্ছে জোটের কোনো দলকে বিএনপি প্রার্থী হিসেবে মেনে নিলেও তৃণমূলের আচরণ কি হবে? তৃণমূল থেকে বিএনপির কেউ বিদ্রোহী হয়ে দাঁড়িয়ে গেলে সেক্ষেত্রে জোটের প্রার্থীর জয়ী হওয়ার সম্ভাবনা কমে যাবে। জোটগত প্রার্থী নিয়ে আলোচনার মধ্যেও তৃণমূলের এই ঐক্য কতটা কাজ করবে সেটা নিয়ে সংশয় আছে। গণতন্ত্র মঞ্চের নেতা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক অবশ্য বলেন, বিদ্রোহী প্রার্থীর ঝুঁকি থাকলেও সেটা এড়ানোর জন্য জোটের বোঝাপড়া কেমন হয় সেটা গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আমরা অতীতে দেখেছি আওয়ামী লীগ তার শরিকদের সঙ্গে আসন সমঝোতা করতে গিয়ে সেখানে আবার দলের হাইকমান্ডের কারো পরোক্ষ অনুমোদনে দলের গুরুত্বপূর্ণ নেতারা দাঁড়িয়ে গিয়েছিলেন। তবে আমার মনে হয় না বিএনপি এমন কোনো অপকৌশলের আশ্রয় নেবে। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমদ বলেন, বিদ্রোহী প্রার্থী যেন না দাঁড়ায় সেজন্যই আলাপ আলোচনার ভিত্তিতে সমঝোতা করা হচ্ছে। বিএনপি আশাবাদী, কিন্তু নির্বাচন যখন ঘনিয়ে আসছে তখন শেষ মুহূর্তে প্রায় শখানেক আসনের বিরোধ নিরসন এবং সম্ভাব্য শরিকদের সঙ্গে আসন ভাগাভাগি খুব একটা সহজ হবে না বলেই আভাস পাওয়া যাচ্ছে।